Takoksong bukoksong noroktai naitongo tabuk TMB News and Entertainment Channel. মোহনপুরে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে মানুষ দুর্নীতির পক্ষে থাকে না, মিথ্যা প্রতিশ্রুতিকে মান্যতা দেয় না, জঙ্গলরাজ দেখতে চায় না, সন্ত্রাসবাদ দেখতে চায় না। এবং বিহারের মানুষ ভোট দিয়েছে, বিশেষ করে মহিলারা, যুবক, আমজনতা উন্নয়নের পক্ষে, সুশাসনের পক্ষে, স্বদেশীর পক্ষে মানুষ ভোট দিয়েছে। মানুষ উন্নয়ন চায়। উন্নয়ন ছাড়া আজকে চলতে পারে না। প্রতি ঘরে ঘরে বিনামূল্যে রেশন, প্রতি জায়গাতে রাস্তা, জাতীয় সড়ক, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ সর্বত্র পৌঁছে গেছে। লালুজির আমলে যে জঙ্গলরাজ বিহারের মানুষ দেখেছে, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে বাম জমানা মানুষ দেখেছে, দীর্ঘ বছরের অপশাসনের বিরুদ্ধে 2018 এবং পরপর 2023 মানুষ দুর্নীতিবাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। মানুষ ঐক্যবদ্ধ। মানুষ আজকে দেখেছে মোদিজির নেতৃত্বে পৃথিবীতে ভারতবর্ষ কত শক্তিশালী দেশে পরিণত হচ্ছে, কিভাবে অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে। আজকে সেই জিনিসটা বিহারের ভোটে প্রমাণিত হয়েছে। এখানে এসআইআর এর বিরুদ্ধে বলে যারা 10-12 বছর ধরে রাজনীতি করে তারা না জানলে আমি বুঝবো যে বুঝে না। আমাদের ভারতবর্ষে বহুবার এসআইআর হয়েছে। ত্রিপুরাতে সর্বশেষ এসআইআর হয়েছে 1905 সালে। আমি যে বছর প্রথম 93 নির্বাচন জিতেছি, সেই বছর এসআইআর হয়েছে। অথচ বামরা ক্ষমতা এসেছে। এটা রাজ্যের মানুষকে, দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা করেছে। আজকে প্রমাণিত মানুষ কোন প্রলোভনে, কোনো কিছুতে এটা বুঝে না। ওই যে আজকে দেখেছিলাম, যতই তুমি চিৎকার করো, হাহাকার করো, বিজেপিকে, মোদিজিকে হারানো সম্ভব নয়। ভারত মাতা কি! এই জিনিসটা প্রমাণিত হয়েছে। এখানকার মানুষ এটাই চেয়েছিল। আমি নিজেও চেয়েছিলাম বিহারে ভালো ভোট হবে, এটা আমি জানি। কিন্তু এত ভালো ফলাফল মানুষ চিন্তা ভাবনা করে রায় দিয়েছে। সিপিএম সুপ্রসাদ, সিপিআই 00, কংগ্রেস নিশ্চিহ্নের পথে, কংগ্রেস নিশ্চিহ্নের পথে। বারবার দেখা গেছে মোদিজির সাথে রিজনাল পার্টি যারা থাকবে, সেই রিজনাল পার্টিরও লাভ হবে, কারণ উন্নয়ন আজকে এটা প্রমাণিত। আমাদের রাজ্যে সেটা প্রমাণিত হবে, হতে যাচ্ছে। যত চেষ্টা করো, জিতেন বাবু, আমি যে বছর এমএলএ, সে বছর উনি সেই বছরে বিধানসভায় এসেছে এবং জেনে শুনে পাপ করছে, জেনে শুনে পাপ করছে। রাজ্যের মানুষ ক্ষমা করবে না। এবং তারা কোনদিন, যেমন পশ্চিমবঙ্গে আর ফিরে আসতে পারেনি, ত্রিপুরায় কোনদিন সিপিএম ফিরে আসতে পারবে না। এবং এবার পশ্চিমবঙ্গ তৃণমূল বুঝতে পারবে কত ধানে কত চাল। আজকে এবার বুঝতে পারবে। আমরা পরপর কয়েকটি নির্বাচন আছে, এরপরে নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে। বিজেপি সেখানে বিপুল ভোটে জয়লাভ করবে। হ্যাঁ,
আগে থেকে বলবে ভোট চোর ভোট চোর ভোট চোর। তুমি জিতলে ভোট চোর হয় না কেন? আজকে এই জিনিসটা বুঝতে হবে। আজকে এখানকার যারা এই বিরাট সংখ্যক যুবক এখানে জড়ো হয়েছে, আজকে সারা রাজ্যে আমাদের রাজ্য স্তরেও একটা মিছিল হবে, বিজয় মিছিল আগরতলাতে। সুতরাং সর্বত্র সারা দেশ এই অপেক্ষায় ছিল কখন মোদী নীতিশের পক্ষে রায়টা আসবে। একটু আগে গানটা গেয়েছে, মোদী নীতির জোট। এবং আরেকটা গান শুনেছি আমি, मोदी अमित शाह जितना दिन रहेगा बीजेपी का हराना संभव नहीं है। শব্দ বেলায় বেলায় হামবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটা কথা আচ্ছা, আজকে বিহার রাজ্যের এই জয় জয়কার রাজ্যে এই বিজয় উৎসবের মাধ্যমে কি বার্তা থাকছে মোহনপুরে? একটা জিনিস প্রমাণিত হয়েছে যে মানুষ দুর্নীতির পক্ষে থাকে না, মিথ্যা প্রতিশ্রুতিকে মান্যতা দেয় না, জঙ্গলরাজ দেখতে চায় না, সন্ত্রাসবাদ দেখতে চায় না। এবং বিহারের মানুষ ভোট দিয়েছে, বিশেষ করে মহিলারা, যুবক, আমজনতা উন্নয়নের পক্ষে, সুশাসনের পক্ষে, স্বদেশীর পক্ষে মানুষ ভোট দিয়েছে। মানুষ উন্নয়ন চায়। উন্নয়ন ছাড়া আজকে চলতে পারে না। প্রতি ঘরে ঘরে বিনামূল্যে রেশন, প্রতি জায়গাতে রাস্তা, জাতীয় সড়ক, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ সর্বত্র পৌঁছে গেছে। লালুজির আমলে যে জঙ্গলরাজ বিহারের মানুষ দেখেছে, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে বাম জমানা মানুষ দেখেছে, দীর্ঘ বছরের অপশাসনের বিরুদ্ধে 2018 এবং পরপর 2023 মানুষ দুর্নীতিবাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। মানুষ ঐক্যবদ্ধ। মানুষ আজকে দেখেছে মোদীজির নেতৃত্বে পৃথিবীতে ভারতবর্ষ কত শক্তিশালী দেশে পরিণত হচ্ছে, কিভাবে অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে। আজকে সেই জিনিসটা বিহারের ভোটে প্রমাণিত হয়েছে। এখানে এসআইআর এর বিরুদ্ধে বলে যারা 10-12 বছর ধরে রাজনীতি করে তারা না জানলে আমি বুঝবো যে বুঝে না। আমাদের ভারতবর্ষে বহুবার এসআইআর হয়েছে। ত্রিপুরাতে সর্বশেষ এসআইআর হয়েছে 1905 সালে। আমি যে বছর প্রথম 93 নির্বাচন জিতেছি, সেই বছর এসআইআর হয়েছে। অথচ বামরা ক্ষমতা এসেছে। এটা রাজ্যের মানুষকে, দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা করেছে। আজকে প্রমাণিত। মানুষ কোন প্রলোভনে,
কোনো কিছুতে এটা বুঝে না। ওই যে আজকে দেখেছিলাম, যতই তুমি চিৎকার করো, হাহাকার করো, বিজেপিকে, মোদিজিকে হারানো সম্ভব নয়। भारत माता की এই জিনিসটা প্রমাণিত হয়েছে। এখানকার মানুষ এটাই চেয়েছিল, আমি নিজেও চেয়েছিলাম বিহারে ভালো ভোট হবে, এটা আমি জানি, কিন্তু এত ভালো ফলাফল মানুষ চিন্তা ভাবনা করে রায় দিয়েছে। সিপিএম সুপ্রসাদ, সিপিআই 00, কংগ্রেস নিশ্চিহ্নের পথে, কংগ্রেস নিশ্চিহ্নের পথে। বারবার দেখা গেছে মোদিজির সাথে রিজনাল পার্টি যারা থাকবে সেই রিজনাল পার্টিরও লাভ হবে, কারণ উন্নয়ন আজকে এটা প্রমাণিত, আমাদের রাজ্যে সেটা প্রমাণিত হবে, হতে যাচ্ছে। যত চেষ্টা করো, জিতেন বাবু, আমি যে বছর এমএলএ সে বছর উনি সেই বছরে বিধানসভায় এসেছে এবং জেনে শুনে পাপ করছে, জেনে শুনে পাপ করছে। রাজ্যের মানুষ ক্ষমা করবে না এবং তারা কোনোদিন, যেমন পশ্চিমবঙ্গে আর ফিরে আসতে পারেনি, ত্রিপুরায় কোনোদিন সিপিএম ফিরে আসতে পারবে না। এবং এবার পশ্চিমবঙ্গ তৃণমূল বুঝতে পারবে কত ধানে কত চাল, আজকে এবার বুঝতে পারবে। আমরা পরপর কয়েকটি নির্বাচন আছে, এরপরে নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে, বিজেপি সেখানে বিপুল ভোটে জয়লাভ করবে। হ্যাঁ, আগে থেকে বলবে ভোট চোর, ভোট চোর, ভোট চোর। তুমি জিতলে ভোট চোর হয় না কেন? আজকে এই জিনিসটা বুঝতে হবে। আজকে এখানকার যারা এই বিরাট সংখ্যক যুবক এখানে জড়ো হয়েছে, আজকে সারা রাজ্যে, আমাদের রাজ্য স্তরেও একটা মিছিল হবে, বিজয় মিছিল আগরতলাতে। সুতরাং সর্বত্র সারা দেশ এই অপেক্ষায় ছিল কখন মোদি নীতিশের পক্ষে রায়টা আসবে। একটু আগে গানটা গেয়েছে, মোদি নীতির জোট, এবং আরেকটা গান শুনেছি আমি, मोदी अमित शाह जितना दिन रहेगा बीजेपी का हराना संभव नहीं है। শব্দ বেলায় বেলায় হামবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটা কথা বলি।